আমরা সকলে মিলে আজ গ্রামের বাড়িতে পিকনিক করব, তার জন্য আমরা সব জোগাড় করেছি। চিকেন, এখানে চিকেন আছে 4 কেজি। 4 কেজি চিকেন আছে। এটা আমার ভাই রান্না করবে, স্পেশাল রান্না করবে। আজও বললাম আমি স্পেশাল করে এই চিকেনটা রান্না করব। ক্যামেরা রেডি করে নিলাম এবং ভিডিও করতে লাগলাম। তো প্রথমে চিকেনটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে সর্ষের তেল, টক দই, সস, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার মধ্যে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা এখানে লবণটা পরিমাণ মতো এখানে মাখার সময় দিয়ে দেবেন। আদা রসুনের একটা পেস্ট বানানো ছিল, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে যে কাটা ছিল, সেই পেঁয়াজ কাটার কিছুটা অংশ আমরা ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে নেব। এবার আসছি আসল সমস্যার কথা। ম্যারিনেট করে তো রেখে দিলাম, এবার রান্না হবে কিসে? চলে গেলাম বাজারে। বাজারে আমরা সুন্দর একটা বড় কড়াই কিনতে চলে এসেছি। এই দেখুন বাজারে এবার কড়াই কিনবো। আমরা দেখে শুনে একটা সব থেকে বড় বেশ ভালো সাইজের কড়াই, যেখানে আমরা ফিস্ট করবো। যে কোনো সময় ফিস্ট করলে এই কড়াইটা আমরা কাজে লাগাতে পারি। কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভাই বা চিকেনগুলোকে ভালো করে এটার মধ্যে ভেজে তুলে নেব। চিকেনটা ম্যারিনেট করাই ছিল। আমার বলতে ভুল হয়েছে, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল, কিন্তু আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। এবার চিকেনটা কষা হয়ে গেছে। ভালো মতো ভেজে নেওয়ার পর তুলে নিয়ে এটার মধ্যেই সর্ষের তেল আরও অ্যাড করলো। অ্যাড করার পর এখানে দিয়ে দিয়েছে 5 ফোড়ন। প্রথমে চিনি দেওয়া হয়েছে, কিন্তু চিনি দেওয়ার পর চিনিটা পুড়ে গেছে, রং চলে এসছে। এবারে যে কাঁচা পেঁয়াজগুলো রাখা ছিল তার মধ্যে কিছুটা দেওয়া হবে, আরও কিছুটা কিন্তু বাটা কিছুটা পেঁয়াজ এখানে দেওয়া হলো। এবার দেওয়া হয়েছে টমেটো কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা এটার মধ্যে দেওয়া হয়েছে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে মাঝে মাঝে কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে, তারপর আবার একটু জল মিশিয়ে এটাকে নাড়তে থাকবো। আর মাঝে মাঝে জল দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা ভালো কষা যায়। দেখুন কত কথাবার্তা চলছে, দেখছেন তো চারিদিকে। তো এখানে এবার বাকি যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো আরও কিছুটা। এরপর সসের ছোট্ট একটা পাউচ কেনা হয়েছিল, তাই যেটুকু সস বাকি ছিল ছোট পাউচের মধ্যে ওটা পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে। এবার যেটা দেওয়া হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি একটু অল্প ছড়িয়ে দেওয়া হলো, কিছুটা রাখা হলো শেষে দেওয়ার জন্য। এটা হচ্ছে চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা এবার এখানে দেওয়া হয়েছে। তা আমরা আবার মশলাটা কষাবো, আরও কিছুটা মাঝে মাঝে জল দেবো। জল দিয়ে দিয়ে ভাই নেড়ে যাচ্ছে, নেড়ে নেড়ে ভালো মতো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। সরি, চিকেন না, চিকেন মশলা। এই চিকেন রান্না করার মশলাটা প্রথমে ভালো মতো কষিয়ে যখন গন্ধটা চলে যাবে, ভালো মতো কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা চিকেনটা দেবো। তো কষানো হচ্ছে। আবার এই আঁচটা দেখেছেন আগুনটা কেমন জ্বলছে? কাঠের জালে রান্নায় মাংসের স্বাদই অন্যরকম হয়। তো এবার যে চিকেনটা ভাজা ছিল সেই চিকেনটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে কষতে হবে ভালো মতো, দেখবেন এতেই তেল ছেড়ে যাবে। আমরা কিন্তু জল ব্যবহার করব না। মা এখানে বললো একটু জল দিতে হবে না, জল ছাড়াই এটা রান্না হবে। তো এটা ভালো মতো চিকেনটা কষা হচ্ছে। ওটা ভালো লাগছে, দাও দাও করে আগুন চলছে। আগুনের শিখাটাও এখন ঢুকিয়ে দেওয়া হলো। এদিকে কিন্তু গল্প চলছে পুরো দমে, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন। চিকেন দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। সেদ্ধ তো আমার হয়েই এসছে। এটা দেওয়া হলো সিক্রেট মশলা। এই মশলা বলা যাবে না, এটা ভাই আমাদেরকেও বলতে চাইছে কি মশলা গরম মশলা গুঁড়ো। এটা ঘরেই আমরা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম। গরম মশলা গুঁড়োর মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে একটা মিক্সিতে পেস্ট করা ছিল। সেই পেস্টের থেকে কিছুটা অংশ আমরা এখানে ছড়িয়ে দেবো। এটা কিন্তু নামানোর আগে। আমার চিকেনটা হয়ে এসছে, জালটা দেখুন
কাঠ কিন্তু আমরা বাইরে বের করে নিয়েছি। এবার কম আছে, আস্তে আস্তে কড়াইয়ের মধ্যেই হতে থাকবে। ছড়িয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা এটার মধ্যে ছড়িয়ে দিলে আরও ভালো গন্ধটা হয়ে যাবে এবং সেটাও খুব ভালো লাগবে। তো এরকম যদি চিকেন কারি আপনারা বাড়িতে বানান তাহলে শুধু ভাত কেন, রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে দেবেন। চলুন, এবারে চিকেনটা তো আমাদের প্রায় হয়েই গেছে। এবার দেখে নেবেন কিভাবে আমরা খাওয়া দাওয়া করি। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক। গল্প তো চলছে পুরো দমে, এবারে হচ্ছে ভাগ করার পালা। প্লেট নিয়ে নেওয়া হয়েছে, সবাই মিলে ভাগ করব। তো ভাই ভাগ করছে, ভাই সবাইকে বসেছে পরিবেশন করা হয়েছে। তো আজকে মেনুতে ছিল ভাত, পোস্ত, চিকেন কারি এবং ছিল একটা স্পেশাল চাটনি। এটা হচ্ছে প্লাস্টিক চাটনি। এতে আমার একটা প্লাস্টিক চাটনি ছিল। সবার সাথে খেতে বসেছে। মজা সেটা যদি আপনারা স্পটে থাকতেন তাহলে বুঝতে পারতেন।